আমরা অনেক সময় সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করি। সেই সম্পর্ককে কিন্তু প্রকৃতপক্ষে টিকিয়ে না রাখাই ভালো। বিচ্ছেদ হওয়াই একমাত্র সত্যি এটা জেনেও আমরা কিন্তু শেষবারের মতো আপ্রাণ চেষ্টা করি সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। তবুও এত ক্যালকুলেট করেও কেউ প্রেমে পড়ে না, কেউ সম্পর্ক ছেড়ে বেরিয়েও যেতে চায় না। একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে, আবার একটা সম্পর্ক গড়ে উঠতে একটা বছর কিংবা 2-4 বছরও লেগে যেতে পারে। সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে এফোর্টের। এবং সেই এফোর্টটা, এই চেষ্টাটা দুজনকেই দুদিক থেকে কিন্তু করতে হয়। নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতোটা টুক করে ছিঁড়ে যায়, তখন মানুষ একেবারে নিঃস্ব হয়ে পড়ে। যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায়, যে সম্পর্কে সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে, তার ন্যূনতম কোনো অনুশোচনা কিন্তু বোধ হয় না। সে একদিনে, এক রাতে, এক সেকেন্ডে সব ভুলে যায়, যদিও ভুলে যাওয়ার প্রক্রিয়াটা অনেক দিন আগে থেকেই তার ভেতরে কিন্তু ভেতরে চলছে। সে ভুলে যায় কোনো এক বিকেলে জড়িয়ে ধরে পার্কে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার কথা। সে ভুলে যায় কোনো একটা সন্ধে একবেলায় রাস্তার ধারে বসে চা সিঙাড়া খাওয়ার কথা। সে ভুলে যায় হুট করে একদিন দুজনে পালিয়ে গিয়ে চুপি চুপি বিয়েটা সেরে ফেলার কথা। সে ভুলে যায় ভর দুপুরে ট্রেনে করে কোনো একটা নাম না জানা গ্রামের ধান ক্ষেতের মধ্যে দিয়ে খালি পায়ে হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার কথা। সে ভুলে যায় যেদিন ভীষণ ঝড় উঠেছিল বিকেলে, দুমদাম করে গাছ পড়েছিল টিনের চালে। সে ভুলে যায় সেই দিনটার কথা। তুমি ঠিক আছো তো? একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছিল, তুমি ঠিক আছে তো? তোমার কোনো লাগেনি তো? সত্যি সব কিছু সে ভুলে যায়। সে ভুলে যায় একদিন রাস্তার মধ্যে ঝগড়া করতে করতে দুজনেই কেঁদে ফেলেছিল নীরবে। সে ভুলে যায় ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে একজন আরেকজনকে বলেছিল, তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না তো? একজন আরেকজনকে তখন বলেছিল, ধুর বোকা, আমি তো তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি যে বাঁচতেই পারবো না। সে ভুলে যায় প্রিয় মানুষের হাতের রান্নার স্বাদ, সে ভুলে যায় অভিমানের ভাষা, সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়, যেন কোথাও কিচ্ছু ঘটেনি, কিন্তু ভেতরে একটা তোলপাড় হয়ে গেছে। আর একদিকের উল্টো দিকের মানুষটা শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার। ফিরবে না জেনেও বারবার ফোন করে, নিজেকে বিলিয়ে দেয়, মেসেজ করে। ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে যার প্যানিক হয়, কেন জানেন তো? এটাই হয়। তবুও আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি। যতবার প্রেম ভাঙে, একটা স্বপ্ন সাজানো ঘর বাড়ি ভাঙে, একটা কল্পনায় রাখা সংসার ভেঙে যায়, ততবার আমরা ভেঙে ভেঙে গুঁড়িয়ে যাই। শেষবারের মতো অধিকার ফলিয়ে কান্নাকাটি করি, রাগারাগি করে ফিরিয়ে আনার চেষ্টা করি, ভেতরে দমিয়ে রাখি যন্ত্রণাগুলোকে, ছটফট করানো যন্ত্রণাগুলোকে। সারাদিন প্রায় 100 বার 200 বার সেই প্রিয় মানুষটাকে মেসেজ করি, ফোন করি, তার পাঠানো উপহারগুলো এক এক করে আলমারি থেকে তুলে বার করি, আবার দেখি, আবার তুলে রাখি। ভিড়ের মধ্যে হলেও ফুটপাত কেঁদে ফেলি। অচেনা দুজন স্বামী স্ত্রীকে হাত ধরে হাঁটতে দেখলে তখন আমি নিজেও কেঁদে ফেলি। এটাই জীবন। নিজেদের ভাঙতে শেষ পর্যায়ে চলে যাই।
দেয়ালে পিঠ থেকে যায়, সব রকম চেষ্টা করি আমার সেই প্রিয়জনটাকে ফিরিয়ে আনার, কিন্তু পারি না। যে মানুষটার ভেতরে কোনো অভিমান নেই, যে মানুষটার ভেতরে কোনো চাহিদা নেই, যে মানুষটার ভেতরে কোনো ব্যথা নেই, কোনো গল্প নেই, সব বাষ্প হয়ে ভেসে গেছে হাত ছেড়ে যাওয়ার মানুষটার সাথে। কি করব বন্ধু, এটাই তো জীবন, এটাই তো মেনে নিতে হয়, কিছু করার নেই। যে ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দিতেই হয়।